কেবলমাত্র চিকিৎসা পরিষেবার অভাবে মৃত্যু হলো এক রোগীর। আরজি করের পর আবারও অভিযোগ উঠল পিজি হাসপাতালের বিরুদ্ধে। রিষড়া বাগপাড়ার বাসিন্দা রাজীব দেব, বয়স 33 বছর। কিডনি সমস্যা হওয়ায় গত 2014 সালে তার মা তাকে একটি কিডনি দিয়েছিলেন। তারপর থেকেই সুস্থ ছিল রাজীব। মাঝে মধ্যেই পরীক্ষার কারণে তাকে হাসপাতালে যেতে হতো। মৃতের মা ও মামার অভিযোগ, গত 2 তারিখে রাজীব পিজি হাসপাতালে ভর্তি হয়। তারপর 5 তারিখ রাতে রাজীব অসুস্থ বোধ করতে থাকে। ক্রমশ তার পেট ফুলে যায়। অভিযোগ, বাড়ির লোকেরা বারংবার ডাক্তারদের কাছে অনুরোধ করলেও কেউ রাজীবের ক্যাথিটারটুকু চেঞ্জ করে দিতে আসেননি। অবশেষে আজ ভোরের দিকে রাজীবের মৃত্যু হয়। এমন ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, গোটা এলাকায়। আমি যদি একটা কথাই বলবো যে এইরকমভাবে যেন আর কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যাবে, শুধু এই একটাই কথা, ওরা পরিষেবা দিক, আর কিচ্ছু আমার বলার নেই। আমার মতো এরকম অনেক 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 মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে, কিন্তু আর যেন না হয়, এইটুকুই যেন ওরা যেন দেয়, আর কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই। আমার ছেলে একজন কিডনি পেশেন্ট ছিল, ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমি তাকে একটা কিডনি দিয়ে রেখেছিলাম 10 বছর ধরে। অসুস্থ হয়েছিল, হসপিটালে নিয়ে ভর্তি করেছিলাম, কিছুদিন ট্রিটমেন্ট ঠিকই চলছিল। তারপরে যখন এই ঘটনাটা ঘটে যায়, আরজি করে ঘটনাটা, তারপর থেকেই পরিষেবাটা বন্ধ হয়ে যায়। লাস্টে আমার ছেলের বাথরুম বন্ধ হয়ে যায়, সেটাকে চালনা করার জন্য একটা আমি ডাক্তার পর্যন্ত পেলাম না, যাতে আমার ছেলে সকালে চলে গেল ভোরবেলা। ডাক্তারদের এই কর্মবিরতির জন্যই ছেলে চলে গেল। হ্যাঁ, আমি তো তাই বলবো। আজকে আমার এই যে ছেলে চলে গেল, তার জন্য একমাত্র দায়ী ডাক্তার। আমি তো সেটাই বলবো, তারা কেন আসলো না, তারা কেন পরিষেবা দিচ্ছে না, আমি তো ডাক্তারকেই দায়ী করবো যে তারা যদি আজকে থাকতো, আমার ছেলে চলে যেত না। আমি এটাই শুধু বলবো যে ডাক্তাররা যদি একটু দেখতো, আমার ভাইটা আজকে থাকতো। 10 বছর যখন ওকে কিডনি দিয়ে রাখা গিয়েছিল, আরও 10টা বছরও থেকে যেত। ডাক্তারদের আমরা বলছি না যে তারা তাদের সব কিছু ছেড়ে আমাদেরকে দেখুক, কিন্তু আমি এইটা বলবো যে তারা শিফটিং করে ডিউটি করতে পারতো। জুনিয়র ডাক্তারদের রাখা হয়েছে ভগবানের জায়গায় যে ট্রিটমেন্ট করানোর জন্য, তারা বসে বসে চা কফি খাবে তার জন্য নয়। আমি নিজের চোখে দেখেছি যে তারা ওখানে বসে বসে চা কফি খাচ্ছে, কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসেনি। ছটপট করছে, লাস্টে বললো যে আমার পাটা ফুটো করে জল বার করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কতটা কষ্ট পেয়ে বলেছে যে আমার পা ফুটো করে জল বার করে দাও। কোনো আকুতি শোনেনি ডাক্তাররা? কিচ্ছু শোনেনি, কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার আসেনি। এটা কেন হবে? ডাক্তারদের আন্দোলনে আপনার ভাইয়ের প্রাণ গেল। 100 বার ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাইয়ের প্রাণ চলে গেল। রাজীব দেব, ওর বয়স হচ্ছে 32 বছর বয়স। ওর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 10 বছর আগে। রিসেন্টলি ওর সমস্যা হয়েছিল, কিছুটা ইউরোলজিক্যাল প্রবলেম হয়েছিল, তার জন্য এসএসকেএমে ভর্তি হয়েছিল এবং সেটা 2 তারিখে ভর্তি হয়েছে। 2 তারিখ ভর্তি হওয়ার পরে 2 দিন সব ঠিকঠাক ছিল। এই যে ঘটনাটা ঘটে গেল, তারপরে কিন্তু কোনো ট্রিটমেন্ট সেভাবে পায়নি। মানে এরা দুজন ছিল, ওর বাবা ওখানে 24 ঘন্টা ছিল, সারা রাত ছিল, আবার সকালবেলা ছিল, কোনো কাউকে ওখানে পাওয়া যাচ্ছে না। যখনই ডাক্তার যাচ্ছে, ডাক্তার ফাঁকা। তারপর তো দেখতে পাচ্ছেন ডাক্তারগুলো ওখানে পাশে গ্যালারি করে বসে আছে, তারা ওখানে গল্প করছে। আমার প্রশ্ন হচ্ছে, ঘটনা একটা হয়েছে, ঘটনা হয়েছে ঠিক আছে, তো জাস্টিস আমরাও চাই, আমরাও রাত্রেবেলা গেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জাস্টিস চাই, কিন্তু পরিষেবাটা দিয়ে জাস্টিসটা করুন। আমাদের সিএম বারবার বলেছে, 3 দিন পরেই বলেছে যে তোমাদের পায়ে ধরছি, তোমরা পরিষেবাটা দাও। তা সেই সময় যদি কথাটা শুনতো, তাহলে মাঝখানের সেই 7-8 তারিখ থেকে এই যে লাগাতার এবং আজকের দিন পর্যন্ত এই যে ডাক্তার ছাড়া এত বড় বড় সব হসপিটাল, একটা এসএসকেএম সারা পশ্চিমবঙ্গের রুগী ওখানে আসছে, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। আজকে যখন দেখলো যে ভোর 5টার সময় পেচ্ছাপ আটকে গেছে রাজীবের, আটকে যাওয়ার পরে তারপরে তাকে দৌড়াচ্ছে, 2 দিন ধরে পেচ্ছাপ আটকে ওখানে বসে আছে, একটা ক্যাথিটার লাগাবার কাউকে পায়নি, কোনো ডাক্তার, কোনো স্বাস্থ্যকর্মী কাউকে পায়নি। ছেলেটা 5:30টার সময় চলে গেল। একটা ইয়াং ছেলে, মানে জলজান্ত ছেলে আমাদের চোখের সামনে চলে গেল শুধুমাত্র এই ঘটনার জন্য। এই ঘটনাকে আমরা সবাই সাপোর্ট করছি, কিন্তু একটা ডাক্তারি প্রফেশন, একটা নোবেল প্রফেশন, সেইখানে তারা পরিষেবা বন্ধ করে তারা এই জিনিসটাকে ঘটিয়ে যাচ্ছে। আমি টিভিতে দেখলাম তারা শিরদাঁড়া দিচ্ছে পুলিশ কমিশনারকে। আজকে আমরা বহুবার হসপিটালে গেছি, বিভিন্ন কেসে দেখেছি যে কেউ বিষ খেয়েছে বা কিছু খেয়েছে, ওরা হাত দিয়ে দেখে, তখন বলে যে আমাদের পুলিশ দরকার, পুলিশকে ওরা শিখন্ডি করে দাঁড় করিয়ে দেয় যে পুলিশ কেস, পুলিশ আসবে, তারপরে আমরা হাত দেবো। তো আমার প্রশ্ন হচ্ছে, তখন এই ডাক্তারবাবুদের শিরদাঁড়া কোথায় থাকে? তোদের যদি শিরদাঁড়াই এত থাকতো, তাহলে তখন সেই পরিষেবাগুলো আমি দীর্ঘদিন ধরে হসপিটালে বিভিন্ন রোগী নিয়ে বিভিন্ন কাজে গেছি, দেখেছি, তখন পর্যন্ত না আমরা এখন হাত দেবো না, আগে পুলিশ আসবে,
পুলিশ এসে আগে ধরবে, দেখবে, তারপরে আমরা হাত দেবো। এটা কি? তারা শীত দ্বারা উপহার দিচ্ছে পুলিশ কমিশনারকে। এটা যদি আগের জমানায় হতো, লাঠি মেরে তুলে দিত এই সমস্ত ডাক্তারদের। কারণ এই সমস্ত ডাক্তারদের উপরে কিন্তু এই হসপিটালগুলো টিকে আছে। এটা কিন্তু ওরা খুব ভালো মতো জানে যে জুনিয়র ডাক্তাররাই কিন্তু পরিষেবা দেয়, বারবার ওরা বাঁচিয়েছে। তাহলে জন্ম এবং মৃত্যুর মাঝখানে যদি কেউ থেকে থাকে, দ্বিতীয় ভগবান সে হচ্ছে ডাক্তার। কর্মবিরতির জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে। আমি কিছুক্ষণ আগে টিভিতে দেখলাম যে কন্যগড়ের একটি ছেলে, সে মারা গেছে। তাকে ওয়ালস নিয়ে গেছিল, শ্রীরামপুর ওয়ালস, সেখান থেকে রেফার করেছে আরজি করে নিয়ে গেছে। আরজি করে নিয়ে যাওয়ার পরে তার কোনো পরিষেবা পায়নি 3 ঘন্টা। ছেলেটা বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছিল, 22 বছরের ছেলে, সে মারা গেছে। এটা কি? এটা তো মানে একজনের মৃত্যুর জন্য, একজন চিকিৎসকের মৃত্যুকের জন্য একজন চিকিৎসক মারা গেছে, দায়ী চিকিৎসক, দায়ী হচ্ছে সন্দীপ ঘোষ। তার জন্য আমরা কেন খেসারত নেব? আমরা জেনারেল পাবলিক আমরা কেন খেসারত নেব? আমাদের চিফ মিনিস্টার বারবার বলেছে যে আমরা কিন্তু চাইছি, আমরাও চাইছি। এ তো ঘোড়ায় জলে মাছ ধরতে বেরিয়ে গেছে। এখন তো কেস অন্যদিকে চলে যাচ্ছে না? তার জন্য কি হচ্ছে, আজকে এরকম একটা মায়ের কোল খালি হয়ে গেল, একটা প্রাণ, আমরা তো ভাবতে পারছি না এই ছেলেটার জন্য একটা প্রাণ চলে গেল। তবে এটা ইয়ার কি হচ্ছে এখানে? আমার ভাগ্নে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।